আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন গতকাল থেকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট শুরু হয়ে গেছে এবং প্রথম টেস্টে বাংলাদেশ টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় এবং ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে তারা 250 রান করতে সক্ষম হয় 5 উইকেট হারিয়ে। তার মধ্যে 2টি ছক্কা এবং 24টা চার মেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আপনারা হয়তো জানেন গতকাল শুরুটা বাংলাদেশ দারুণ করেছিল। 25 রানে 2 উইকেট যাওয়ার পর বাংলাদেশ অনেকটাই এগিয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দারুণ করেছে তারা এবং 250 রান করতে সক্ষম হয় 5 উইকেট হারিয়ে প্রথম দিনে। এর মধ্যে মিকাল লুইস নিয়েছেন 97 রান এবং এড হ্যান্স তিনি নিয়েছেন 90 রান। বাংলাদেশের হয়ে উইকেট পেয়েছেন তাসকিন 2 উইকেট, তাইজুল ইসলাম 1 উইকেট এবং মেহেদী হাসান মিরাজ 1 উইকেট। শুরুটা বাংলাদেশ দারুণ করেছিল। 25 রানে 2 উইকেট নেওয়ার পর বাংলাদেশ অনেকটাই এগিয়ে গিয়েছিল, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে নাই, এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। প্রিয় দর্শক, এবার কথা হলো 25 রানে যখন 2 উইকেট যায় পরপর, তারপর 84 রানে আরেকটি উইকেট যায় এবং 218 রানে পঞ্চম উইকেট যায়। এত ভালো খেলার পর কেন বাংলাদেশ শেষ পর্যন্ত উইকেট নিতে পারে নাই? এই ব্যর্থতার জন্যই বাংলাদেশকে তার জবাব দিতে হবে এবং তার জন্যই বাংলাদেশকে পস্তাতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন পরপর 4টা সিরিজ বাংলাদেশ হেরেছে এবং 4টা সিরিজের মধ্যে বাংলাদেশের অবদান নাই বললেই চলে এবং এত বাজেভাবে বাংলাদেশ হেরেছে যে 4টা সিরিজ, যে আপনি বলবেন কি আর বাংলাদেশকে নিয়ে আর কি স্বপ্ন দেখবেন? এখন যদি ওয়েস্ট ইন্ডিজের সাথেও বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়ে যায় তাহলে কিন্তু এটা খুবই হতাশাজনক একটা বিষয়। তারপর আমরা আশা করছি, দেখা যাক আজকে বাংলাদেশ কি করতে পারে। যদি আজকে দিনের ভিতরে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করতে পারে এবং মোটামুটি একটা রানের ভিতরে ধরে রাখতে পারে, তাহলে বাংলাদেশের জন্য হবে প্লাস পয়েন্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।